one cut here, one cut there. মাঝখানে কত বেস পেয়ার লেখা আছে? 620 বেস পেয়ার। ওকে, গুড। সো 620 বেস পেয়ার, কিন্তু এটা আমি একটু রিপেয়ার করে দিচ্ছি। রিপেয়ার ইজ a tough subject, but normally if you generate 100 of mutants through this technology by creating double here, one cut here, one cut here, মাঝখানের যে রিজিয়নটা আছে সেটা কিন্তু কিছু পপুলেশন পাবে যাতে ওই রিজিয়নটা ডিলিট হবে। মানে 100 এর মধ্যে আপনি 10টা বা 7টা 8টা এমন পাবেন যেখানে মাঝখানের ইন্টারভেনিং রিজিয়নটা ডিলিট হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার? তো আমরা কি করেছি দেখো এখানে एग्जांपल, দিস ইজ দ্য রিয়েল ডেটা। হিয়ার ওয়াইল্ড টাইপ SD1 এর সিকোয়েন্স, সেখানে যখন আমরা CRISPR-Cas9 দিয়ে দুটো কাট করেছি এরকম ভাবে এক্স্যাক্ট 620 বেস পেয়ার ডিলিট হয়ে এরা নতুন সিকোয়েন্স পাচ্ছি যার লেন্থটা 620 বেস পেয়ার কমে গেল। মানে 620 বেস পেয়ার এখন ডিলিট হয়ে গেল এই জিনটা। তার মানে জিনটা ফাংশনাল ছিল, আপনি 620 বেস পেয়ার ডিলিট করেছেন, করে সেটাকে নন ফাংশনাল বানালেন। রেজাল্ট what should be the result is lodging tolerant and semi-dwarf in nature, but without any touching aroma and other characters. Clear? Because this is highly specific. Now if you see there is a preliminary data. So এবার দেখুন আমি কি বললাম, কাট করাটা আপনার হাতে, কি আউটকাম হবে, কতটা ডিলিট হবে, কতটা রিসার্চ করবেন, কোনটা আপনার হাতে না। বাট অ্যাজ পার এক্সপেরিয়েন্স থেকে আপনি গেস করতে পারেন হোয়াট ইজ এক্সপেক্টেড, বাট ইউ ক্যানট কন্ট্রোল। ফর এক্সাম্পল, জাস্ট লেট মি গিভ অ্যান এক্সাম্পল। এখানে দেখুন এগুলো হচ্ছে ওয়াইল্ড টাইপ PCR ব্যান্ড, এখানে একটা একটু নিচে ব্যান্ড এসেছে।